কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা দেবিদ্যা। কি বিদ্যা? কি বিদ্যা? দেবিদ্যারের নতুন টিউন আইছে। কি আইছে? তো টিউন হিসাবে নতুন আইয়া সেটা মনে করছে যে এলাকার মানুষগুলো একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে। তো উনি লেখছে সুধী, আসসালামু আলাইকুম। ওই যে আমরা লিখি না প্রিয়, মোহতারাম, প্রাণপ্রিয়, প্রিয়তম, অনেক কিছু লেখে না। তো এই বড় বড় মানুষের লিখতে হয় সুধী, এটা উনি বুঝবো। অফিসত সুধী লেখে না, লেখছে সুধী, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনও এখানে আসছি, আপনারা সবাই আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো একবার সুদ খায়। হ্যাঁ, বেটার কাছে এই সিডি গেছে, সুদ খাবেন না, বেটার কাছে সিডি গেছে সুদি। সিডি গেছে পরে এবার আর ফুতে কিছু কিছু বিয়ে ফাঁস, কিছু কিছু বিয়ে পুরা না, কিছু বড় বড় মার্কা ফাঁস আর কি। তাতে দাঁড়া দুপুর তো ফাটে না, মূর্খ মানুষ সুদ খায়। তা এবার কয় চাচ্ছেন টিউন অফিস সিডি লেখছে, কি তা লেখছে? কাবা আপনি যে সুদ খান এবারে শুনছে কেমনি? কই কে রেখে তা করছে? কয় দিন লেখা রাখছে দি সুদি, সুদ খুঁড়ে না সুদি কয়। আপনি যে সুদ খান এটা তো জানি না লাগছে। এবার তো কি আর পাঞ্জাবি কই এমনি তো গেছে। টিউনু কটা রে, টিউনু কটা ন, টিউনু কটা রে না, নতুন বিলে টিউনু হয়েছে গাড়িটা। টিউনু সাহেবের দারোয়ান মারণ তো কই কি তার এটা কেটা একটা লুঙ্গি ফিনটা গঞ্জি গাও দিয়ে বসে, কি তো হয়েছে? দেখো তোমরা টিউনু কি তা লাগছে। আমি সুদ খাই, এটা টিউনু জানলো কেমন? কই যে লেখা রাখছে সুদি, কটা এটা যারা সম্মানিত মানুষ তারা লেহে সুদি। তোমারে কইছে বেশি জানো। দেবিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আসিল অফিসের সামনে। হ্যাঁ কি তো এখন কি আর ঝগড়া? কয় দেখেন না প্রিন্সিপাল হুজুর, এই এবারে নতুন টিউনও আইয়া সেরা এবারে আমার লেখছে সুদি। তো এই প্রিন্সিপালগুলো আরও মার্শাল্লাহ আফগান আরও বেশি। প্রিন্সিপালকে আও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে। কয় কি মর্যাদা? আপনি জানেন না একজন সুদখুরের কি মর্যাদা? কয় কি মর্যাদা? কয় 7 জন সুদখুরের নাম লেখা যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে রাখে, বস্তার ভিতরে রাখে, ফুহে ধরে না। সুদখুরের নাম লেখা গমের বস্তা রাখতে দিলে কে দিয়ে ধরে না। আপনি হেই সুদি, নিজের ওজন নিজে কিছু বুঝে। আমি বুঝতে লাগবো কিন্তু তুই বুঝে। তো বড় বড় আমার খালু তো সমাজও আসেনি রে। সাবধান, চিহ্নিত করতে হবে কারা সুদ খায়। এই সুদখোর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না, ঠিক কিনা? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মালমকে জেনা কর। যেই মায় তোমার ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মায় বুকের দুধ তোমার 2-2.5 বছর খাওয়াইছে, এই মার লগে জিনা করন আর সুদ খাওয়ান, এটা হলো সর্বনিম্ন গোনা। আমি যদি হন 1 কোটি টাকা লই আই, 1 কোটি, আর যদি আলামিন ভাই এরকম, আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, ওই ও তো বিপদ হলো, তোরা নিয়ে আবার গাড়ির সামনে রইলা আস। আরে উদাহরণ দল লই যাও, উদাহরণ দেখা আমি 1 কোটি হলো। মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো, এরকম লোকের আমি 1 কোটি টাকা দেবো। এবারে গুইরা গেরা মন খারাপ করে ইয়া করবো, ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করি না মানুষ, ভাই পাইছি না একজনও, কেউ টেহানি তো রাজি হয় না, মাল লগে জিনা কইরা। আব্বা নাগাইশের মানুষ তোমরা, নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও, তোমরা ঘরের মানুষ, তোমরা ঘরের মানুষ। মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা নিতেও রাজি না, অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লগে জিনা করতে আসো। নবীজির আমি যদি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে, কত কোনা কানসি মাইরা বুঝাইছে রে, সুদ খাওয়ার মাল লগে জেনা করর, তুই দি রাইতে ওয়াজ হইন না, সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইছ, আমারে আবার মাডা হস, মাল লগে জিনা করস, আবার মাডা হস। দেখো আম্মা এটা একটা কথা কইলা, আমি কি এই ফলানি কার বাহি রাখছো কিতা? তুমি সুদ খাইছো, মাল লগে তো জিনায় করছো। ও বেড়া খরার আব্বারা, ও আমার ভাইয়েরা,
পর্দার আড়ালের আমার মায়েরা, মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না, কোনোদিন যদি আর না আসে মনে রাইখো, কথা কয়টা মনে রাইখো, মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাব, আমিও যাব, তোমরাও যাবা, এমন একটা জিন্দেগি কইরো রে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথাটা চাই নাকি চাই না? হাই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া কথাটি কইছি, আপনারা বান্যা চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, খানার অভাবে মানুষ মরে না, গোনা যোগ কইরা লাইছি, লন সকলে মিল্লা কিন্তু মাপ চাই আলাই দরকার আছে নিও। আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। বেড়াখোলা গ্রামও আপনি গণলে খারাপ মানুষ বার করে লাইতেন কয়জন আছে? 10 জন, নাহলে 12 জন, নাহলে 15 জন। এহাত রাড়ি যদি কি চালাইতেন পারতেন বাহিরে আপনিও সুযোগ হইয়া গেল, ঠিক কিনা কও? এহাত রাড়ে ফলা পাইলে দইরা তো রাফিস মোড়া বান দিয়া ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়া দৌড়া যখন বুটবুটি শর্ট নেবি দেখবি বাহিরে খুব আরে নমুনা খারাপ রে, দেখলো বাহিরে এমনি সুযোগ হয়ে গেল, ঠিক কিনা কও? আমরা সমাজটা সুন্দরকরণের লেগিয়া এখনো ফেরেস্তা নাজিল হইতো না, আমরা টামরে সুন্দরকরণ লাগবে, ঠিক নিও? আমরা টামরে সুন্দর করাম, ঝগড়া বিবাদও নাই। ফোলাফাইন, হ্যাঁ কঞ্চার টুকরো না আমার ফোলাফাইন, তোমরা যারা আছো, তোমরা গ্রামটা ছোটো গ্রাম, বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না, তোমরা সবাই মিললে একটা সমিতি করো, বিকালে বসো, যে আমরা খেলাধুলা করাম, আনন্দ করাম, সব ঠিক আছে, কিন্তু আজান ফললে লগে লগে নামাজ, ঠিক কিনা কও? 10 ওভারে খেলা শুরু করছো, ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে খেলা শুরু করছ, 9 ওভার 5টা বল করা হয়েছে, বল রয়েছে আর কয়টা রে? একটা বল রয়েছে। এই টাইমে আসরের নামাজ আজান দিছে, হাইয়া আলাস সালাহ, খপ করে একজনে বলটা ধরে পাবি, বাকি 21 জনের জিজ্ঞাসা কি তারে বল না, আরেকটা রয়েছে বল দর্শক করে বলে নাগাইশের হুজুরে কইছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, আর আগে কোনো খেলা নাই। এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাচল বন্ধ। এই গ্রামে যেই লোকটা সুদ খায়, এই গ্রামে যেই লোকটা ঘুষ খায়, এই লোকটা, এই গ্রামে যেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো, সুদখোর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? সুদখোর কি আর মসজিদ কমিটি? কয়টা টেহা দেখলে আমরা তার আগ কইরা লাই, সুদখোর নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না, কপাল বানা, কপাল বানা। সভাপতি সাহেব তার বংশধর সকলের লেগে দোয়া চাইছেও, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ, আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা, আমার কলিজাটা বসো, ছেলেরা বসো, সবাই মিললে আমরা একটু তওবা করি, বাবা বসো একটু, কলিজার টুকরারা বসো, আমার আদরের আমার সোনামণিরা বসো, যাইও না, এই কান্টুফি, হ্যাঁ সবাই বসো, একটু 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 সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই জুড়ে পড়েন। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, আপনারা বোধহয় কথা বলো না কেউ, আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতেও আইছেন, আলামিন ভাই আইতে যাইতে দেখে আইছে। আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি, চিন্তা করলাম বাস আমার কয় বছর পট করে একদিন মরে আছে জ্ঞান, আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লাড়াছাড়া করছে, যুবক, এই ভাই দেখছো নিতে ফিরেও তো না, একটু সারছে, এই ছেলে বসো বাবা, একটু বসো, 1 মিনিট 2 মিনিট বসো, শোনেন আরে কথাটা শুনেন। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় 53-54 বছর বয়স হয়ে গেছে আমার। কোন সময় বইরা যায়, বাংলাদেশে গড়াইও এখন কমে যাইতেছে, মানুষের শারীরিক সামর্থ্যও নাই। চিন্তা করলাম আর বাঁচাম কয় বছর। আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে এটি প্রাইভেট হাসপাতাল। আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায়, এই নিয়তে
আমি 19,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামও হাত দিছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কইতেন না? একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার বলেন? মার হাবা। এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম, ইঞ্জিনিয়ার রেজি গেলাম, রে এই মসজিদটা করতে কীরকম খরচ হইতে পারে? কই হুজুর এটা মসজিদটা করতে প্রথম কিছু 15, এরপরে কিছু 30 কোটি টাকা। তো আমি বেটা আমি গরিব মানুষ, 30 কোটি। আমি গরিব মানুষ, আমি এত টাকা কই চাইলাম 30 কোটি টাকা। আচ্ছা যা কাটাকাটি করতাম না, তোরা যখন আজকালাইছ শুরু করে লাইছি। আজকে আমি দরবারতে বাড়িয়েছি, হিসাবটা মিলে গেল। চাইছেন কিরম টাকা খরচ হয়েছে? চাইয়া দেখি আমার মসজিদরাত খরচ হয়ে গেছে 4 কোটি 71 লক্ষ টাকা। মার হাবা পেতেন না? 1 টাকাও ঋণ নেই। 4 কোটি 71 লাখ টাকা যে খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। 10 লাখ টাকার মতো আরও হাতে আছে, সুরকি আছে, বালু আছে, রড আছে, মোটামুটি খামাক গাইতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হয়ে যাবে, 3তলা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি দিছি 25 লাখ। কয় লাখ? আমি কইছি 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবজি মসজিদে দিয়ালাম। 1 বছরে থুবাইয়া থাবাইয়া 25 লাখ একখানো কইরা আমি মসজিদে দিয়া, আপনার ফারুক নম্বরও দেখে আইছে, 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি। আজ 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আমার মসজিদে। আমার একটা স্বপ্ন, এই যখন আপনি মাহফিলতে যায়াম মসজিদের ছাদে উঠন লাগবো, ওইটা কাম দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম, আমি যদি বইটা যে গিয়ে এই কামটা শেষ করবো কারা? আল্লাহ আমার দূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমার প্রাণের মসজিদ, আমার প্রিয় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষের টাকা যে এখনো ঢুকছে, কত হগিন নিবেদিত টাকা, রিক্সাওয়ালার টাকা। আপনারা আমার ঘরের মানুষ, আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমরা কি 5,000 টাকা মসজিদও দিতাম পারতাম না? পারবেন, নিয়ত থাকলে পারবেন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। মার হাবা কইতেন না? আসেননি প্যান্ডালটার ভিতরে একটা লোক যে হুজুর আমি এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে আমি শরীক হইলাম, আমার লাগিয়া না, আমার আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে 1,000 টাকা দিতেন পারবেন। এই যে আমার ভাই, কি নাম? মোহাম্মদ সাইফুলে 1,000 টাকা দাও নিয়ে আসো। আমরা সাইফুলে 1,000 টাকা দিছি। কেন মেম্বর সাহেব? ফারুক মেম্বরে যেহেন থাকে এখানে দেয়। সব মাহফিলে থাকলে যেই বাবা আছি, আমি যখন দিনাজপুর যাই তখন আপনি যাইয়েন, ওটা গেলে 1,000 টাকা দিয়েই তো খারাপ কি না। মার হাবা। এই যে বাবা কয়বার দেখুন লাগে, বাবা তোমরা কি আমার শত্রু না? আমি তোমরা শত্রু। কারণ বয়াম সকলে মিললে তো বা করাম, তো হাতাহাও শুরু করছি তা বাজ্যাওয়ানের লেগে 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যেত। আর রিটায়ার্ড পার্সন রে চলেছে গিয়া নিজে পেনশন টেনশনের টাকা দিয়া, তারপরে 1,000 টাকা মসজিদও দিছে, আলামিন ভাইয়ে দিছে 1,000, ফারুক মেম্বরে দিয়া লাইছে 1,000। আর আসেননি কেউ 1,000 টাকা দেওয়ার মতো? মরতেন না, গরিব হইতেন না। আহারে আরে মানুষ, মাজুর মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য। তোমার এই 20 টাকা, এটা আমার কাছে 20,000 টাকা। বস, তোমার এটার দাম অনেক দাম। তোমার মতো মানুষে 20 টাকা দিচ্ছে, এটার দাম অনেক টাকা। উঠতেন না, মাশাল্লাহ। কিনা মোহাম্মদ জসিমে দিয়া লাইছে 1,000। আর কেউ আসেননি? 1,000 টাকার কেউ টেহা কয়? আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা কোনো টেহা না। আমার মা বোনেরাও যারা শুনতে আছেন, ফাললে দিতেন পারেন, শরীর থেকে মসজিদে না দিবে, আমারও দর দিতেন না। এই আমরা এখন তওবা করাম, এর ভিতরে দিয়া যে যা পার মাস। হ্যাঁ, মালুমিয়া দিছে 500। সুলাইমান, তুমি সুলাইমান এবার আব্বার নাম, এবার দিছে 1,000 টাকা সুলাইমানের। আর কেউ আসেননি? উঠতেন না। এই 2 একজন একটু উঠো, তোমরা যাও ভিতরে। যাও, ইসরাফিল যাও। অলি কই? হুসেন করে, হুসেন আসুনি হন। 2 একজন যাও, 100, 200, 500 দাও। মাশাল্লাহ, আমার আরেক ভাই দিচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, 1,500। হ্যাঁ, এই 2 একজন উঠেন না, আপনার লোন না।
জাকির ওটা এই জাকির উঠেন। আরে আরে বহাতর মসজিদে টেহা তুলবে তো কমা। আহা এই একটু বসে, এটা কি এতবার কোন লাগে? একটু বসেন। আপনারা সবাই এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে শরিক থাকেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে রৌনক বক্স মেহমান আমার ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকা এই যে বালিনার কৃতি সন্তান এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়ন নিয়ে যিনি স্বপ্ন দেখেন, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানে নির্বাচন করবেন বুড়িচং ব্রাহ্মণপাড়া জামাতের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন, উনি এখন আপনাদের সামনে 1 মিনিট একটা সালাম দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না, উঠেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সম্মানিত যিনি আজকে প্রধান তাফসীরকারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের নাগাই দরবার শরীফের সম্মানিত সাহেব জনাব মুস্তাক ফয়েজি, আজকের এই প্রোগ্রামের মাহফিলের সম্মানিত সভাপতি আমার সদ্য বেহাই জনাব মুক্তিযোদ্ধা আব্দুল মুন্সি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রাণপ্রিয় আমার স্বর্গীয় সম্মানিত এলাকার বিশ্ববিদ্যালয় প্রাণপ্রিয় আমার যুবক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এলাকার হচ্ছে আমার ব্যয় বাড়ি, সেই হিসাবে আমি প্রায় মাহফিলগুলোতে আসা হয়। আমি এলাকার হিসাবে তো আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী দিনে এই তরুণ প্রজন্মের সাথে নিয়ে একটি সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। সেক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন, সমাজ পরিবর্তন সবাই এগিয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে আমাদের ব্রাহ্মণপাড়ায় ভবিষ্যতে আমাদের যে সমস্যা, সে রাস্তাঘাটের সমস্যা, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিনে যে সমস্যাটা আমরা দ্রুত দূর করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম মুন্সি আব্দুল সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আমাদের আব্বা আম্মা আমরা যারা হাজির হইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মুন্সিবাড়ির কতগুলো মানুষ কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, কয়েকদিন আগেও ওনার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অসুস্থ হয়ে অনেকে বিছানায় পড়ে আছে। তুমি মাওলা এই বাড়িটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মুরব্বী যারা, বিশেষ করে জনাব আব্দুর রশিদ মুন্সি, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনার ভাই বারাদরদের ভিতরে যারা মহিলাদের ভিতরেও মুরব্বী আছেন, সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। আয় আল্লাহ, সবাইকে এই নাগাইশের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, ডক্টর সাদিকুর রহমান আজহারি, তারপরে আবু নসর আশরাফি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, আবুল কাসেম সরকার, তারপরে ফুরফুরার হুজুর সরসিনার সোনাকান্দার পিসাবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, ইয়াসিন আহমদ ফারুকি,
পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানী, আরও কত ওলামায়ে কেরাম হাজির হবেন। তুমি নাগাইশের মাহফিলকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা অনেকেই, বিশেষ করে সামাদ মেম্বার সাহেবের এক ছেলে সিঙ্গাপুরে আছে, দোয়া চেয়েছে, উনি এসেছেন। আর অনেকেই এই বাড়ির সন্তান আসতে পারেন নাই, বিভিন্ন জায়গা আছে। এই বেড়াখোলা গ্রামবাসী, পার্শ্ববর্তী মুখ সাহেব, তারপরে পুমকারা, আরও যারা সিদ্ধায়, এই এলাকার যত মানুষ, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আমার কলজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট কেন্দ্রিক যারা জীবন দিল, 71 সালে যারা জীবন দিল, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের গেছে তারা বুঝে কি গেছে, ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।